আমাদের এই এশিয়া মহাদেশে ইংরেজি একটা ওয়ার্ড আছে যেটা খুবই পপুলার, খুবই ফেমাস। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট সেলিং এর সময় এই ওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন তখনই বোঝা যায় যে ওই প্রোডাক্টটা হচ্ছে ভিআইপি প্রোডাক্ট। ওয়ার্ডটা হচ্ছে প্রিমিয়াম। যে কোনো একটা প্রোডাক্ট সেলিং এর সময় প্রোডাক্টের আগে যদি আপনি প্রিমিয়াম কথাটা লিখে দেন, দেখবেন মানুষ মনে করবে ওই জিনিসটা বোধ হয় আসলে একটু ভিআইপি কোয়ালিটির প্রোডাক্ট, একটু হাই গ্রেড প্রোডাক্ট। এখন বুঝতে হবে কোন সময় এই প্রিমিয়াম কথাটা আমরা ইউজ করব, কখন করব না। তো আমি ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে আম নিয়ে, যেহেতু আমি এবার একটা নতুন প্রজেক্ট শুরু করছি, আম নিয়ে কাজ করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন মোটামুটি এটা নিয়ে আমি একটা দুইটা পোস্টও করে ফেলছি। তো দেখলাম প্রিমিয়াম কোয়ালিটির আম। এখন একটা আম প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কিভাবে বোঝা যায়? বলে দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আম। সেটা কেন? সেটা হয়তো একটু সাইজে বড়। হ্যাঁ, যে আমটা আপনাকে দিচ্ছে সেটা একটু সাইজে বড়, কালারগুলো হয়তো বা একটু কালারটা একটু সুন্দর, এই জন্য আমের হয়ে গেছে প্রিমিয়াম কোয়ালিটি। এখন আমের টেস্ট এটা কিন্তু কেউ আমরা নিজেরা এটাতে দিতে পারবো না, এটা আল্লাহ প্রদত্ত। প্রাকৃতিকভাবে আমের টেস্ট যা হবে, এক এক অঞ্চলে এক এক রকম আম এক এক রকম টেস্ট হতে পারে, এক এক গাছে এক এক রকম টেস্ট হতে পারে। তো এই প্রাকৃতিক ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে, এটা আমরা নিজেরা কখনো এটা বানাইতে পারবো না এই টেস্ট। তারপরে দেখলাম ফেসবুকে মার্কেটিং করতেছে, আম দেখাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছে এটা ভালো, আম দেখাচ্ছে, বাগানে গেছে, বাগান থেকে যে ভিডিও করতেছে, একদিন যে ঘুরে একদম বাগানে ভিডিও টিডিও করে আসছে। তো মোটামুটি এই ভিডিওই কয়েকটা ভিডিও করে কয়েকবার ছাড়ছে। তারপর আম কাটতেছে, এটাও ভালো, আমের কালার দেখাচ্ছে, কেটে কালার দেখাচ্ছে। এখন যেহেতু আমরা মোবাইলে ভিডিও করি, ক্যামেরা ভিডিও করি, কালারের তারতম্য হতে পারে, এক একজনের মোবাইলের রেজুলেশনের জন্য কালারের তারতম্য থাকতে পারে। এরপর আবার খাচ্ছে, খেয়ে বলতেছে যে খুব টেস্ট বা কেমন। আর খাচ্ছে সেই লোক, সেটা টেস্ট নাকি না টেস্ট, সবার টেস্ট একরকম হবে না। আপনার কাছে হয়তো বা একরকম টেস্ট হবে একটা খাবারের, আমার কাছে আবার আরেক রকম হবে, কিন্তু সে খেয়ে ওই ব্যাপারটা আবার দেখাচ্ছে। এরপর বলতেছে আবার প্রিমিয়াম কোয়ালিটির আম, যে এই আমগুলো হচ্ছে প্রিমিয়াম। কেন প্রিমিয়াম? আমের সাইজগুলো একটু বড়, আমের কালারটা হয়তো একটু সুন্দর, তারপর হচ্ছে আমের সাথে আবার ডাল সহ পাতা সহ দেয়। মানে আমরা এর আগেও দেখছি অনেকে হচ্ছে প্রোডাক্ট সেলিং করা ভালো, মার্কেটিং একটা এক একজনের এক একটা স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু এই যে যে স্রোতে গা ভাসানো, যে সবাই যা করতেছে একজন একটা করছে, আমরা সবাই মিলে এটা করব, বা সবাই এটা করতে হবে, তাহলে মনে হয় সেলিং ভালো হবে। এক একজন এক একটা কৌশলে যদি মার্কেটিং করে, যদি এক একটা কৌশলে যদি সেল করতে পারে, সেটা ভালো। তো আমি দেখলাম এটা এক ধরনের ট্রেন্ড এশিয়া কান্ট্রিতে, আমি মানে এশিয়া যেই রিজিয়নটা আছে এইখানেই দেখলাম আমি এই ধরনের অদ্ভুত অদ্ভুত মার্কেটিং, অদ্ভুত অদ্ভুত নাম, অদ্ভুত অদ্ভুত ওয়ার্ডগুলো ইউজ করে। এই হচ্ছে বিষয়। আরো ব্যাপার হচ্ছে দেখেন, আমি একদম সরাসরি বাগানে গিয়ে একদম বাগান থেকে ফটোগ্রাফি করে, তারপর ভিডিওগ্রাফি করে হয়তো বা দেখা গেছে আপনাদেরকে দেখাইতে পারবো বা দেখাইতে পারলাম, সেটা অথেন্টিকটা। আমি যতটুকু জানি অনলাইনে হোক আর অফলাইনে হোক, যারাই সেল করে প্রায় 60 থেকে 70% মানুষ আছে যারা হচ্ছে রিসেলার। মূলত একজন হচ্ছে যে ওই বাগানের একজন, মানে যার বাগান সেখানে কয়েকজন মিলে যায়, যে 4-5টা ভিডিও করে, এবং এইটাই হচ্ছে পুঁজি করে বিভিন্ন ধরনের ফেসবুকে অ্যাড রান করে তারপর হচ্ছে ভিডিওগুলো দেওয়া হয়। এখন প্রতিবার আমরা যারা ঢাকায় থাকি, যারা ঢাকায় বসে আম সেল করতেছে, আমাদের পক্ষে সবার পক্ষে ওই আপনার ওই অঞ্চলে গিয়ে ওই বাগানে ঘুরে ঘুরে অন্যান্য কাজ ফেলে শুধু আমের পিছনে দৌড়ে আম 1 কেজি বিক্রি করলে কয় টাকা লাভ হবে? আপনি কতক্ষণ ধরবেন? এটা একটা সিজনাল বিজনেস। সো ওইখানে আসা যাওয়ার যে খরচ, থাকার যে খরচ, এগুলো উঠবে না, এরকম অনেক সময় হয়ে যায়। তো সবাই দেখতেছি যাইতেছে বাগানে। তো এই যে যে ব্যাপারটা, এই যে একটা ফেক মার্কেটিং এর যে বিষয়টা, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে, খুবই হাস্যকর লাগে মাঝে মধ্যে। আমার কথা হচ্ছে আপনি আপনার ব্যাপারটা আপনি শেয়ার করেন। হ্যাঁ, আপনি যদি বাগানে যান, গেছেন, আম দেখাচ্ছেন, কাটছেন, খাইছেন, সবই ঠিক আছে, বাট বারবার একটা জিনিস সবাই একই রকম করতে হবে, এই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। মানুষকে অথেন্টিক নিউজটা দিতে হবে। এটা বলার পর অনেক সত্য হবে, আমার অনেকে আমাকে হয়তো বা কমেন্টে গালাগালি করবেন, যেহেতু আমি ভিডিওটা পাবলিক করে দিব, শুধুমাত্র আমার আইডিতে থাকবে না, সবাই দেখবে। দেখার পরে হয়তো বা এটার অনেক প্রোটেস্ট করবেন, বাট আমি আমার অল্প সময়ের অভিজ্ঞতা থেকে, একদম আম নিয়ে যে আমি অনেক বছর ধরে কাজ করি তা না, বাট আমি এই বছর যেটা দেখলাম আর কি, এতে আমার মনে হয়েছে অল্প সময়ের অভিজ্ঞতায় ম্যাক্সিমাম এই সেলারই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফেক, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ওয়ার্ডগুলো ইউজ করে তার সেল বাড়াতে চায়, যেটা কোনো দরকার নেই। ভাই আপনি ন্যাচারাল থাকেন, ন্যাচারাল একটা প্রোডাক্ট দিবেন, সেটা সাইজ যেমন হওয়া দরকার ন্যাচারালি তেমনই হবে, ন্যাচারাল টেস্ট যেমন হওয়া দরকার তেমনই হবে। এটা আপনার একদম দেখায়া কাইটা খাওয়ায়া, মানে একদম খেয়েটে তারপরে আপনার দেখাইতে হবে, মুখ দিয়ে পড়তেছে, ঝোল পড়তেছে, একটা এলোমেলো অবস্থায় হাতাহাতি করে, মানে এইগুলোর দরকার নেই। সো আই থিঙ্ক আপনারা আমার মূল মেসেজটা পেয়েছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।